মৌ মামনির আটকে রাখবো কতদিন? দরকার হইলে পরে চুরি করে নিয়ে আসুন। আমার 20 বছরের মুরগি চুরির অভিজ্ঞতা। তারপরে থাকবা কই? জেলে? কেন জেলে যাবো কেন? আরে, ম্যাডামের কাছে তোমার আমার চুরি বাটপাড়ির কেসটা কাহিনী তো টেপ করা আছে, আর ইমনের সই আছে সাদা কাগজে। সেটা থানায় গেলে জেলে থাকবা না তো থাকবা কই? আরে ওই টেপ আর কাগজই তো চুরি করুন সবার আগে, তারপর মৌ মামনির চুরি করে নিয়ে বাইকা দাম। চাচা, জীবনে প্রথমবার হ্যাঁ। বুদ্ধিমানের মতো কথা বলছো। আমি তো মৌকে চুরি করে বিয়ে করবো না। গুড গুড, দাঁড়াও একটু ভাবতে দাও। ম্যাডামের হাত থেকে মুক্তি পাইলেও সমস্যা থেকে যায় তোমার বাবাকে রাজি করানো। তোমার বাবাকে রাজি করানোর উপায় হচ্ছে ইমন, জীবনে কোনো কাজে আমরা হারি নাই, আজকেও হারবো না ইনশাআল্লাহ। চলো। কোথায়? কোনো প্রশ্ন করবা না, যা বলি তাই করো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? জি, আমরা। আপনারা কারা? আমরা ভণ্ড। বন্ধু, বন্ধু, ফ্রেন্ড, আপনার ছেলের ফ্রেন্ড। আমরা একসাথে চাকরি করি। আসুন, বসুন। বলুন আপনাদের জন্য কি করতে পারি। চাচা বলো। আমার ভাষা ভালো না, তুমি বলো। স্যার, ইমনকে আমরা দুজন খুব ভালোবাসি, আমরা ওর মঙ্গল চাই, সেজন্যই আপনার কাছে আসছি। স্যার, মেয়ের বাবা দোষ করতে পারে, কিন্তু মেয়ের তো কোনো দোষ নাই, ঠিক না? 100%। পরিষ্কার করে বলুন কি বলতে চান। এইবার বলো। স্যার, আমরা তিনজন একসাথে কাজ করি। কোথায় কাজ করেন? ওই রুকসানা বেগমের কাছে। রোকসানা কি? রাজীব চৌধুরীর 2 নম্বর বউ। রাজীব চৌধুরীর 2 নম্বর স্ত্রী? হুম হুম হুম, খুইলাই বলি। বলো। স্যার একটু বসুন। তাহলে কাল সকালে আপনাদের বাসায় রোকসানাকে ডাকুন এবং যেভাবে বললাম সেভাবে কাজ করুন। 100%। চাচা চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন ম্যাডাম, আসুন, বসুন। কেন ডেকেছো? আপনার কাজ আমরা আর করব না। হঠাৎ? আপনি আমাদের সাথে জালিয়াতি করেছেন। 200%। ও আচ্ছা, এতদিনে তাহলে তোমাদের জ্ঞান ফিরেছে। হুম। তোমরা কাজ না করলে তোমাদের ভন্ডামের রেকর্ড করা টেপ চলে যাবে থানায়। ডরাই না, আমরা পুলিশে বইলা দিব আপনি রাজীব চৌধুরীর সঙ্গে জালিয়াতি করতেছেন। তাই নাকি? পুলিশ তোমাদের মুখের কথা বিশ্বাস করবে? করবে। আপনার নিজের মুখের স্বীকারোক্তি প্রমাণ করবে আপনি অপরাধী। কাকে চাই? আসেন স্যার, আসেন। কি উনি কি? আমি স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর রায়হান খান। মিসেস রোকসানা এই শহরের সবচেয়ে ধনী সম্মানিত ব্যক্তি। রাজীব চৌধুরীর সাথে আপনি যে জালিয়াতি করছেন তার টাকা পয়সা হজম করার জন্য। মিথ্যে কথা। ওই জঘন্য লোকটাই আমাকে চিট করেছে, বিয়ে করেও আমাকে স্ত্রীর মর্যাদা দেয়নি। আই সি। আপনি স্ত্রীর মর্যাদা পেতে চান? হ্যাঁ চাই, এটাই আমার সারা জীবনের চাওয়া। গুড। আমিও তাকে তার অপকর্মের প্রমাণ সহ ধরতে চাই। একমাত্র আপনি সাহায্য করলেই তা সম্ভব। আমি সাহায্য করলে? জি। আপনার কাছে উনি কখন কখন আসেন? প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যারাতে আসেন, আর সকালবেলা চলে যায় উনাকে না বইলা। বৃহস্পতিবার। আগামীকাল বৃহস্পতিবার কাল বিকেলে আমি আপনার বাসায় যাব এবং আমার প্ল্যান মতো আপনি কাজ করবেন, ঠিক আছে?
100%। ঠিক আছে। গুড, চল তাহলে। আসুন। সেই রুমে বেশিক্ষণ থাকি। আপনি প্লিজ একটু বাইরে যান, আমি আপনাকে ডাকবো। আচ্ছা, ঠিক আছে। আসুন। আজ আপনাকে একটু অভিনয় করতে হবে। যে করেই হোক নেশার ঘরে রাজীব চৌধুরী যেন তার অতীত ইতিহাস বলে, সে ব্যবস্থা আপনাকে করতে হবে। আমি চেষ্টা করব। দুনিয়ার এত প্রোগ্রাম বাতিল হয়, তোমার বৃহস্পতিবারের প্রোগ্রামটা কখনো বাতিল হয় না। এটা কি এত ইম্পর্টেন্ট? তোমার চেয়ে বেশি। হ্যাঁ, আজ তোমাকে একটু অন্যরকম লাগছে। অন্যরকম? হ্যাঁ, আজ তোমাকে বেশি বেশি সেক্সি লাগছে। আসলে আজ তোমার চোখ সুন্দর হয়ে গেছে। আমার চোখ সবসময় সুন্দর। কিন্তু মন, হুম, মনটা সুন্দর করো না কেন? হুম। কেন আর একটু সুন্দর করে এই পৃথিবীটাকে দেখো না? কি বলছে সব? বলছি হুম, তোমার অতি জীবনের খারাপ দিকগুলো এখনো ত্যাগ করতে পারলে না। মানুষের অসাধ্য কিছুই নেই। তুমি ইচ্ছে করলে ওখান থেকে ফিরে আসতে পারো। রোকসানা, হুম? ও পথে একবার পা বাড়ালে আর ফেরা যায় না। নেশা, কঠিন নেশা, জনপ্রিয়তার নেশা, রক্তের নেশা, আর শরীরের নেশা এক। এই যেমন তোমাকে পেয়ে আর ছাড়তে পারছি না, প্রতি বৃহস্পতিবার এলেই পাগল হয়ে যাই, তেমনি সেই যে প্রথম কনস্টেবল শহীদুলের উপর ঠান্ডা মাথায় ট্রাকটা চালিয়ে দিলাম, তারপর তারপর কোথাকার কোন রাজীব চৌধুরী যাচ্ছিল বিয়ে করতে। বেচারা রক্তের নেশার খপ্পরে পড়ে অকালে প্রাণ হারালো। সৌভাগ্যক্রমে চৌধুরী বেটার চেহারাটা আমারই মতো। আজও আমার স্ত্রী, তুমি না, মৌরমা, সে জানতে পারলো না আমি রাজীব চৌধুরী না রাজা শিকদার। অবাক হচ্ছ? এত কথা আজ তোমাকে কেন বলছি? হুম 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 এটা কি? বলো কি এটা? এই শালী, এটা কি? এটা তোর কোন প্রেমিক ফিট করেছে আমার সাথে গোয়েন্দাগিরি? এই হারামজাদি, গোয়েন্দাগিরি!
চোর বড় লোক চোর মানে চোর যে বুঝলা কেমনে ওই যে হাতে একটা কি লইয়া গেল। আরে ধুর ওটা তো ভিডিও ক্যাসেট ও চলো 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 কই খুঁজো খুঁজো সব খুঁজো পাইছি। এই, এই, চোর গোষ্ঠী খুঁজো পাইছি পাইছি পাইছি। চলো আলফাটু বলছি স্যার, শুনতে পাচ্ছেন? ইয়েস, আমি শুনতে পাচ্ছি আলফাটো। স্যার, রাজীব চৌধুরী একটা বড় সুটকেস রাস্তার পাশে ফেলে গেছেন। আপনারা কি তাকে ফলো করুন স্যার? সুটকেস? ও মাই গড, আমি আসছি আলফাটো। ওই যে স্যার